গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে এনেছিলাম একটা নতুন ধরনের বিস্কিট, নতুন রকমের বিস্কিটে দেখাই। এই যে রাস্কিট এটা এনেছিলাম। তো এমনিতেই আমরা এই মেরি বিস্কুটে সবসময় খাই, তো আজকে তার জন্য ওইটা খাচ্ছি। আর আজকের হাঁড়িটা দেখেছি কত বড়। আমার ওইটা 3 ডবল, যেটার মধ্যে আমি রান্না করি। এখানে হাজবেন্ডের জন্য ডিম সিদ্ধ হচ্ছে, এখানে চা অলরেডি হয়ে গেছে। আর এত বড় হাঁড়িটা তার কারণ হচ্ছে আজকে আসবে আমার বোন, আর আজকে রান্না করছি। আজকে সানডে, কিন্তু তো সানডে মানে যে আলুর পরোটা করি, কিন্তু আজকে আলুর পরোটা হচ্ছে না। আজকে তার বদলে যে এখানে করছি সাম্বার। এখানকার সাউথের সব থেকে ফেমাস খাবার হচ্ছে এটা সাম্বার। সাম্বারটা করছি কারণ না বোন চিকেন খায় না, ও এসে খাওয়া দাওয়া করবে ওরা, তো একবারে সাম্বারটা তার জন্য করে দিচ্ছি হাজবেন্ডকে টিফিনে। চিকেনও করব, চিকেনটা পরে করব। তো এখন সাম্বারের জন্য যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, আর যা যা লাগবে এই যে সাম্বার মশলা ছিল, ওইটা না এতদিন ব্যবহার করি না, তো তার জন্য কেমন জমে গেছে। আর নতুন আর একটা সাম্বার মশলার প্যাকেট এনেছি। তো আর এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর চাটা খেয়ে নেবো এখন, তারপরে ভাতটা বসে পরে সাম্বারটা করবো। তুমি কিছু বলবে? তারপরে চলো চায় পিবো। চা খাবো। আর আমরা কি চা খেতে পারবো না? নিশ্চয়ই খেতে পারবে তুমি, তোমার তো চা ছাড়া চলে না। তো এখানে আমরা ওই যে ওনাকে বিস্কিটটা বের করতে দিলাম, বিস্কিটটা বের করে নিল। এখন আমরা বিস্কিট আর চাটা খেয়ে নিই, তারপরে আবার পরে কন্টিনিউ করছি। আর বোনরা কিসের জন্য আসছে সেটা তোমাদের পরে বলছি। রান্না করতে করতে দেখছি কারি পাতাটা ছিল না। বান্ধবীর গাছ থেকে কারি পাতা নিয়ে নিলাম, কেননা সাম্বারে কারি পাতা মানে সাউথের যে কোনো ডিশে কারি পাতা তো কম্পালসারি। আর কালকে আমি কারি পাতাটা আনতে ভুলে গেছি, এই কারি পাতা নিয়ে আসলাম। হ্যাঁ, ওই যে এখানে বান্ধবীর দেখে কারি পাতাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা আগে একটু হালকা করে ভেজে নেব, এবার দিয়ে দেবো সব সবজি। ভাতটা এখানে হচ্ছে। তো এখানে আমার সাম্বারটা হয়ে গেছে, এখন টিফিনে বেড়ে দেবো। হাজবেন্ড অলরেডি রেডি হয়ে গেছে। আর তার সঙ্গে আজকে ফলের মধ্যে পেঁপে দিয়েছে, ভাত আর ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই হচ্ছে আজকে টিফিন। আমি যাবো তো হাজবেন্ডকে আজকে নিচে পর্যন্ত ছাড়তে আসলাম, কারণ আমার দরকার আছে দোকানে, তার জন্য। বাই করে দাও। বাই। এখানে হচ্ছে আমার চিকেন কষা, আর পায়েল আর গুড্ডু চলে এসছে, দেখাচ্ছি কি করছে। দেখালাম পায়েল, দেখো গুড্ডু নারকেল পোড়াচ্ছে। এমন কোনো কাজ নেই যে গুড্ডু পারে না, ঘরে বাইরে সব সম্পূর্ণ। চিকেনটা হয়ে গেছে, জানিও কেমন হয়েছে। আর এই যে সাম্বারটা সবার জন্যই, কেননা পায়েল তো খাবে না চিকেন, পায়েলের জন্য স্পেশালি বানিয়েছি। তো কেমন হয়েছে সাম্বার আর চিকেন, এবার খেয়ে পায়েল বলবে কেমন হয়েছে, পায়েল আর গুড্ডু, তাই তো ভাই? তো আর পায়েলের জন্য বানাচ্ছি হচ্ছে অমলেট, ওর সঙ্গে খাবে পায়েল। কেমন হয়েছে সাম্বারটা? ভালো। আর গুড্ডু চিকেন, গুড্ডু সাম্বারটা একটুখানি খেয়েছে, কেমন হয়েছে? কিন্তু মাংসটা খাওয়ার জন্য বেশি আগ্রহ। হ্যাঁ, চিকেন থাকলে আবার কে সাম্বার খায়, সেটাই তো। পায়েল নিচ্ছে এখান থেকে আম পাতা, এই যে এখানে বড় বড় পাতা, এই তো জন্মাষ্টমীতে সাজাবে। আর পায়েলের কিসের জন্য এসছে সেটাও বলে দিই। পায়েলরা এসছে এখানে আমাদের এখানে জন্মাষ্টমীর পুজোর বাজার করতে, পায়েল আর গুড্ডু। এই যে কটা লাগবে পায়েল? 11টা না, এই জন্য হয়ে গেছে না। এবার আমরা মানে আমাদের এখানে যে মার্কেটটা, ওই রাখির আগে যেখান থেকে নিয়েছিলাম না, সেখান থেকেই সব বাজার করবো। আর কী করছি ও বাজার করে কী কী নিচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি গিয়ে। ভালো করে গুনে নি। এই যে 10টা আর এই যে 11টা না, হয়ে গেছে।
আমি আগে সকালবেলা দেখলেই রান্না করতে করতে এখান থেকে কারি পাতাটাও নিয়ে গেলাম। দেখো পাশের বাড়ি বান্ধবী থাকলে কত সুবিধা, রান্না করতে করতে ভুলে গেলে এখান থেকে ছিঁড়ে নিয়ে তারপর রান্না করে ফেললাম। তো এখন রেডি হচ্ছে, ফ্রেশ ট্রেশ হচ্ছে গুড্ডু, তারপরে বেরোবো। আর দেখো বাইরে কত রোদ, এই রোদের মধ্যেই বেরোতে হবে, কারণ ওরা আবার অনেক দূরে যাবে, তোদের ঘর অনেক দূরে আমাদের বাড়ি থেকে। তারপরে চলো বাজার থেকে এসে তারপরে দেখাচ্ছি কি কি ওরা যদি দেখায় তাহলে দেখাচ্ছি। দেখাবি পায়? আমরা বেরিয়ে গেছি বাজার করতে। আর গুড্ডু এই যে সামনে সামনে যাচ্ছে। তো প্রথমে যাব আমরা হচ্ছে সিটি সুপার বাজারে, তারপরে ফুল কিনবে, ফুলের মালা কিনবে, তারপরে আর কি কিনবে ভাই? অনেক কিছু দেখে মনে পড়বে। আর আমি রোদরের জন্য চশমাটা পরে আসলাম। রোদ্দুরই নেই, রোদ্দুর আছে, চোখ খুললে তাকাতে পারছি না, খালি চোখ। চলো সিটি সুপার বাজারে চলে এসেছি, এখান থেকে জানোয়ার নিয়ে নিই। এই যে এত কিছু নিয়েছে। এখন দেখছি ডেকোরেশনের জিনিসপত্র, কিন্তু অনেক দাম। কত একটা 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 আর লেবু দাঁড়ো একটা দাম দেখি। বাবা দেখো 400 টাকা দাম। এখন যাচ্ছি আমরা ওপরে, এখান থেকে যদি না পাই, আছে কিন্তু এখানে অনেক দাম বেশি, বাইরে তার থেকে অনেক কম দামে। তো এখান থেকে আবার নেবো কি করতে না গুড্ডু, বাইরের হাফ দাম, তো বাইরে থেকেই নেওয়া ভালো। আমরা একটু উপরে দেখে নিই, তারপরে আবার নিচে যাব। মার্কেটে চলে এসেছি এই যে, আর দেখো কি সুন্দর ঘাগরা, সব ভেতরে সব সাজানো আছে। এগুলো ভালো লাগছে। হ্যাঁ এগুলো ভালো লাগছে। কিতনা है? দাঁড়া জিজ্ঞাসা করে আসো। আর ওই যে দেখ রাধা সাজানো সব মালা, টিকলি, হাতের সব কিছু। ও এগুলো তো দেখিনি, এগুলো দেখ কি সুন্দর সিংহাসনটা না। একটা গোপালও রেখেছে এখানে। কত টাকা বললো গুড্ডু? 200 টাকা তৈরি। ঠিকই আছে, এগুলোও ভালো লাগবে, সুন্দর সুন্দর আছে না ভাই? ওইটা পাল গোপালের এই মানে সেই ননি খাওয়ার জন্য, মাখন খাওয়ার জন্য সেগুলো না, এটা সুন্দর। বাহ সুন্দর আছে সব ডিজাইনগুলো। ওপরে এই দোকানে দেখো স্টিলের দোলনা, ওই দোকানটা সব এরকম, আর এখানে কাঠেরও আছে। আর সব এই যে ঠাকুরের এগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানেও দেখতে এসছি, আমার ঘরে এইগুলো লাগানো আছে। এই কালারটা ভালো লাগছে। ওগুলো খুব সুন্দর লাগছে। দরজা সবারই ধুলো পড়ে। এই যে এই ফুলগুলো নিয়েছে 3 রকমের কালারের, 3 জোড়া। আর কি নিলি পায়? ফুলগুলো ছাড়া আর কিছু নিয়েছিস? আর এগুলো টানানোর এখন হুক খুঁজছে। আর দেখো দোকানটা পুরো ভর্তি জিনিসপত্রে, সব বাচ্চাদের ওরম করে চূড়া পরিয়ে পরিয়ে দেখাচ্ছে। কালকে পড়বে না জন্মাষ্টমীর জন্য, সুন্দর লাগছে পুরো দোকানটা। একদম কোনো ফেস্টিভ্যাল আসলে এরকম পুরো সব জিনিসপত্র বাইরে আরও অর্ধেক রেখে দেয়, তো দেখতে দেখতে ভালো লাগে। ওদের নেওয়া হয়ে গেছে, ওখানে প্রচণ্ড গরম, ভিড়ের ওখানে প্রচণ্ড ভিড়, কেননা সবাই নিচ্ছে। তো তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো লাইটের দোকানে, ওরা লাইটও কিনবে, কিছু ফুল কিনবে, লাইট কিনবে। এখানে এসছি আমরা এখন লাইট কিনতে, কিন্তু লাইটের দোকানে লাইটই জ্বালায়নি, এখন অন্ধকার। লাইটের দোকানে অন্ধকার। আমরা বাজার করে আসলাম, এই যে পায়েল এই যে কোরানো নারকেলটা নিয়ে যাচ্ছে। পুরো হাঁপিয়ে গেছে একদম বাজার করে আসে। আর যা টুকটাক কিনেছে তোমাদের যেটুকু দেখাতে পেরেছি সেটুকু দেখিয়েছি, বাকিটা তো কালকে পায়েল সব সাজাবে তখন। তো গুড্ডু আসেনি ওপরে, গুড্ডু নিচেই আছে। হ্যাঁ আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেলে এখন ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যাটা দেবো। ওটা তো ভর, ধরতে হবে। ঠিক আছে। আজকে হাজবেন্ড এত তাড়াতাড়ি চলে এসছে, রুটি বানানোরও নেই। এই যে ভাত বসিয়েছি,
দেখতে পাচ্ছ। আর মাংসটা তো উনি খায়নি, দুপুরবেলা রান্না করেছিলাম। আর উনি এখানে দুটো জিনিস একবার দেখছে, মোবাইলে দেখছে লিভারপুলের ম্যাচ আর টিভিতে দেখছে খাতরো কে খিলাড়ি। তো ভাতটা হবে, আর তাড়াতাড়ি ওনার খিদেও পেয়ে গেছে মাংস দেখে। তো খাওয়া দাওয়া করে তারপরে আবার কন্টিনিউ করছি। হ্যালো, চিকেনটা খুবই ভালো হয়েছিল। থ্যাংক ইউ। আজকে ব্লগটা শেষ এখানে, আমরা এখনই যাব শুতে। আজকে থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, টাটা, গুড নাইট বলে। গুড নাইট।